আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন কিংকাকুজি টেম্পলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ওদের স্টেশন। আমরা বাসে করে আসলাম এদিকে। অনেক দর্শনার্থী। এটা অনেকটা আমাদের নানজিংয়ের যে ফুজিমিয়াজ আছে, মোস্ট প্রবলি ওইরকম, মানে এখানে যে টেম্পল প্লাস ওদের পুরাতন যে হেরিটেজ সাইটগুলো আছে সেইটা আর কি। এই তো আমরা এই রাস্তা ধরে সামনে যাব। এই তো আমরা টেম্পলের ভিতরে প্রবেশ করলাম। অনেকেই অলরেডি ব্যাক করতেছে। এটা হচ্ছে টাইম স্কেজুয়াল এখানকার, তো আসার আগে অবশ্যই চেক করে আসবেন। এটা হচ্ছে প্রবেশদ্বার। অনেক বনসাই ট্রিজ, বড় বড়। আমরা 500 ইয়েন করে টিকিটটা কিনলাম এন্ট্রি। এখানে হচ্ছে একটা খুব সুন্দর টিকিট, এরকম টিকিট কখনো দেখি নাই। একদম ক্যালোগ্রাফি করা তোদের কালচারটা তুলে ধরার জন্য। এই প্রবেশদ্বার। লোকে বলতেছে এটা নাকি গোল্ডের তৈরি, এই জন্য এখানে মানুষ ভিড় করে আসার জন্য। সুন্দর বসছে সেই গোল্ড টেম্পল। অনেকে বলতেছে এটা গোল্ডের তৈরি, তো অনেকটা ব্রাইট দেখে ওরকমই মনে হচ্ছে। জুম করে দেখাই। এখানে গাছগুলো অনেকটা হুয়ানসাং গেছিলাম আমি, চায়নার, অনেকটা ওরকম। এটা হচ্ছে জাপানের পাথর বাবা। এখানে এই পাথরের মধ্যে দিলে নাকি ওদের ভালো টালো হয়। পিকে আর কি, মুভিতে যেমন পাথর রেখা দেয়, পাথর রেখে দিলে এরকম শত শত টাকা পড়ে আছে। কিন্তু কম টাকা না, বাংলাদেশে এরকম বাবার দরবার, এখানে সে পাথরের পয়সা দেখে মনে করেন কম টাকা না। 500 টাকার কয়েন আছে এখানে, 500 টাকা, 100 টাকা, তারপরে বেশিরভাগ এই টাকা, ছোট কয়েকটা খালি পয়সা, বাকি সবই দামি দামি টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ওদের পুরাতন দিনের বসবাস করার ঘর, ছোট ছোট কুটিরগুলো আর কি। ওদের এই যে এখানে বেডগুলো হচ্ছে ফ্লোরিং করা, ট্র্যাডিশনাল যেই বাড়ি ছিল এরকম কাঠের তৈরি, বাঁশের তৈরি, তার একটা নমুনা। রেস্ট করার জায়গা, নাইস কাপো। এটা হচ্ছে পূজা করার জন্য ধূপ বা ইনস্ট্রুমেন্ট কিছু জিনিস। শুধু আমরাই বলি যে অন্ধবিশ্বাস, এদিকেও অন্ধবিশ্বাস অনেক আছে এবং কুসংস্কার আচ্ছন্ন। এটা হচ্ছে এক্সিট মোস্ট প্রবাবলি। লোকজন সব বেরোয় যাচ্ছে এদিক থেকে।